শান্তিনিকেতনের কাছের এক গ্রামে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। সেই গ্রামেরই এক বয়স্ক দরিদ্র অশিক্ষিত ভদ্রলোক এসেছেন রবীন্দ্র জয়ন্তী পালন দেখতে শুনতে। তারই চোখে রবীন্দ্র জয়ন্তী। ক্লাবের ছোড়াগুলো সব বললে, হ্যালো সব তো চলে আসুন। তো ফুটো সাংকিটো নিয়ে আমিও চলে এসেছি। ছোড়াগুলো সব বললে, আজকে আমাদের গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখ। তো আমিও গুরুদেবকে এই নাম করে বললাম, গুরুদেব হে, পেটের বেদনা তো সারেন দাও কেন, পেট ভরে খেতে লাগছি, আমার বেটার বউ আমায় খেতে দেয় না। ছোটগুলো সব বললে, এই ওইখানে বসো। তো বসলাম। হে তো গেরে আমাদের গেয়ে না একবার সামন্ত বসে গুরুদেব ছিল, খুব মচ্চব হচ্ছিল, বড়ির টক আর বিউলির ডাল। এই সালাদে শুধু নাচ হইলো, গান হইলো আর বক্তেমে হইলো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, খুব তো গান গাইছো, টুটি ফাটি লাইট করছো, মাজা দুলিন, ফুল মালা ধূপ ধুনো চড়িয়ে দিলে লকড়ি লগন্ডা, ঘন ঘন বলছো গুরুদেব গুরুদেব, ঠাকুর ঠাকুর। তো গুরুদেব যদি, ঠাকুর যদি, তো পেশাদ কই? পেশাদ কই? নাকি সব পেশাদ নিজেরাই খেয়ে নিয়েছো? স্বাধীনতার বন্দেগুলো যেমন সামন্ত খেয়ে নেয়। একটা লম্বা পাড়া বাবু ছিল শান্তি কীর্তন গাইতে, শান্তি কীর্তন গাইতে। বাবু তো বলল, আমাদের এই মুখ্যদের দেশটা আর কিচ্ছু হবে না। হবে কি করে সালো, যেসব খাবার নিজেরা খেয়ে নিয়েছ, নিজেরা খাবে ক্ষীর কদম আর মোহনভোগ, আর আমাদের কিনে দেবে শুকনো বাতেসা লাই। গুরুদেব হে, তোমাকে এরা কিছু দেবে না, বেপারি ঝিঙ্গে আর ডোরাগুলো সব চাচি খাবে। তোমাকে এরা মাছ ধরার আপাগারা বানাইছে। তুমি আমাদের ঘরে চলো ঠাকুর, গোবর নিকানো উঠোনে জাম কাঠের পিড়ি দেব বসতে, শুকনো বাতেসা ভক্তি লয়, পরাণ উজাড় করে দেব ভালোবাসা। একটা দিনের লেগে, একটা ক্ষণের লেগে আমাদের ও পাড়ার প্রাঙ্গণের ধারে একবার চলো ঠাকুর, একবার, শুধু একবার।